কিরকম আমরা এক হয়ে গেছি বলতো? আমরা নিজেদের মধ্যে লড়াই করব না? একদম তুই আমার মুখের কথাটা, এই না না, শুধু মুখ নয় মনের কথাটাও বলে দিলি। ঝগড়া করে কি আর করব বল? সেটা তো আমাদেরও কথা, ঝগড়া করে কে কবে বড় হয়েছে। তার মানে আজ থেকে শুধু মিষ্টি কথা বলবো সবাই। চল চল, আজকের দিনটাকে না আমরা সেলিব্রেট করি। আমরা কিভাবে সেলিব্রেট করব রেঞ্জটা? জিলিপি খেয়ে। ওইদিকে গরম গরম জিলিপি ভাজছে। চলো। শুনুন শুনুন শুনুন, সকলে মন দিয়ে শুনুন। কাল এই মেলার অন্যতম আকর্ষণ হতে চলেছে মিষ্টি মধুর প্রতিযোগিতা। যারা নাম দিতে ইচ্ছুক তারা আমাদের মেলা কমিটির অফিসে এসে যোগাযোগ করুন। শুনুন শুনুন শুনুন। মিষ্টি মধুর প্রতিযোগিতা? সেটা কি জিনিস রে? চল তা গিয়ে দেখি। তাহলে জিলিপিটা পেন্ডিং, আগে ওই মিষ্টি মধুর প্রতিযোগিতাটা কি সেটা জানতে হবে। বেশ, প্রথমে ওখানেই চলো। এক এক করে নামগুলো বলুন দেখি। আমার নাম আলু পাত্র। এই যে কাকু, আমরা একটু জানতে এলাম ব্যাপারটা কি রকম। মিষ্টি মধুর প্রতিযোগিতা, আহা আহা, প্রতিযোগিতাও মিষ্টি মধুর হয়? চুপ করে একটু দাঁড়াও, আমি তোমাদের সব বুঝিয়ে দিচ্ছি। নেক্সট। আগে আমার নাম গুলো গুই। যার থাকে কপালে নামটা দিয়েই দি। কি বল নাটবল্টু, চিমটি, তোরা কিন্তু আমাকে সাপোর্ট করবি। আমরা তোমাকে সাপোর্ট করতে যাব কেন? আমরা নিজেরাও নাম দেব। কি বল বল্টু? হ্যাঁ, আমরা সবাই নাম দেব। আগে দেখি না ব্যাপারটা কি। আলু পাত্র আর গুলো গুই, আপনারা একটা দল। আপনারা কাল সকাল 10টায় এখানে চলে আসবেন। ঠিক আছে। হ্যাঁ, এবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এই প্রতিযোগিতায় মিষ্টি খেতে হবে। যে বেশি মিষ্টি খেয়ে এই প্রতিযোগিতা জিততে পারবে তাকে ভবতারিণী মিষ্টান্ন ভান্ডার থেকে সারা বছর ফ্রিতে মিষ্টি খাওয়ার জন্য কুপন দেবে। বাহ, সত্যি দারুণ ব্যাপার। এখানে 2 জন করে নাম দিতে হবে। আমি আর হুলোর নাম দিচ্ছি। ও, তাহলে আমি আর ভ্যাবলাই একটা দল। কি রে ভ্যাবলাই? না, আমি রেঞ্জটার বিরুদ্ধে প্রতিযোগিতায় নাম দেব না। হ্যাঁ, আমি রেঞ্জটা আর ফুলেরাকে সাপোর্ট করব। হ্যাঁ। এই, তাহলে আমি কি করব? আমি কাকে নিয়ে নাম দেবো? দাদা তুই আমাদের বিরুদ্ধে নাম দিবি? তোমরা আগে ঝড়াঝাটি করে ঠিক করে নাও কে কার সঙ্গে নাম দেবে, তার আগে আমরা নামটা দিয়ে দিচ্ছি। তুই আর বল্টু নাম দিয়ে দে, আমি তোদের সাপোর্ট করব। ঠিক আছে, আমাদের নামগুলো লিখুন কাকু। আমি নাট। আর আমি বল্টু। ঠিক আছে, তোমাদের নাম লিখে নিলাম। তার মানে তোরা আমাদের সাথে ফাইট করবি? তোরা কিন্তু বন্ধুত্ব ভাঙলি। এটা কিন্তু ঠিক করলি না। পারে তোমরা একতরফা নাম দেবে আর নাট বল্টু নাম দিলেই দোষ? যতই নাম দে, ফ্রিতে মিষ্টি কিন্তু আমি আর হুলোই খাবো। নিন কাকু, আমাদের নামগুলো লিখে নিন। রতন চচ্চড়ি আর হুলো। ঠিক আছে ঠিক আছে, আমি আর ভ্যাবলাই মিলে তোদের সাপোর্ট করব। 3 চিয়ার্স ফর রেঞ্জ হুলো। হিপ হিপ হুররে! তাহলে জিলিপিকে সেলিব্রেশন করি। না না, আমরা আমাদের মতো জিলিপি খাবো। তোরা তোদের মতো লড়াই শুরু করেছিস তোরা, আমরা নয়। আরে পুরো বিষয়টাকে স্পোর্টিংলি নাও, বন্ধুত্বটা বন্ধুত্বের মতো থাকুক না। না না, তোদের সাথে কোনো সম্পর্ক নয়, আমরা আমাদের মতো জিলিপি খাবো। কিসে স্পোর্টিংলি? স্পোর্টিং হলাম
আমরা। দেখ কিভাবে হেলাই মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করলাম। তোরা করেছিস? তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। হুলোদা রেঞ্জদা তোদের হারাবেই হারাবে। হ্যাঁ, সেইটা তখন আমরা সেলিব্রেশন করব। হ্যাঁ, বাহ, খুব ভালো। নে তাহলে আমাদের 4 জনের জন্য 4টে করে জিলিপি বল। কাকা আমাদের এই 4 জনকে 4টে করে জিলিপি দিন। চল আমরা অন্য কিছু খাই। হ্যাঁ তাই চল। সেই ভালো। কোথা থেকে কি হলো বলতো? রেঞ্জদা ওই রকম রেগে গেল কেন? রেঞ্জদার যদি ভাবে সব সময় ওর কথা শুনে চলতে হবে, তাহলে সেটা খুব ভুল ভাবনা। কি বল চিমটি? খুব সত্যি কথা। আমরা কি আমাদের মতো চলতে পারি না? আমার তো আর অসম্মান করছি না। ওইসব চিন্তা মাথা থেকে বাদ দে। আমরা কি করে প্রতিযোগিতা জিতবো সেইটা বরং ভাবি। জানিস তো রসগোল্লা বেশি খাওয়া যায় কিভাবে? কিভাবে? রসগোল্লার রস বের করে খেলে অনেক রসগোল্লা খাওয়া যায়। আমি দেখেছি কোথায় দেখেছিস? একটা বিয়ে বাড়িতে আমার পাশে বসে খাচ্ছিল এক আঙ্কেল। তিনি 25টা রসগোল্লা খেলেন। ওই রস চিপে? হ্যাঁ, রস চিপে। উনি এরকম ভাবে রসটা চিপছেন আর টাবাস করে মুখে ভরে দিচ্ছেন। তাহলে আমাদেরও ওইভাবে রসের মিষ্টিগুলো খেতে হবে। চল চল, ভবতারিণী মিষ্টান্ন ভান্ডার চল। মিষ্টির কথা শুনতে শুনতে মনটাও মিষ্টি মিষ্টি করছে রে। ঠিক বলেছিস, চল মিষ্টি খেয়ে আসি আর টিপস নিয়ে আসি। শোন হলো, এই যেমন করেই হোক এই প্রতিযোগিতায় আমাদেরকে জিততে হবেই। কি রে, কোথায় গিয়েছিলি সবাই মিলে? মেলা দেখতে। ওই যে মিত্রপাড়ায় মেলা বসেছে। জানো জানো দাদু, রেঞ্জ আর হুলো মিষ্টি খাওয়ার প্রতিযোগিতায় নাম দিয়েছে। জিতলেই সারা বছর ফ্রিতে মিষ্টি খাবে। বাহ, খুব ভালো খবর, খাসা খবর। কায়দা করে জেনে নি কিভাবে বেশি মিষ্টি খেতে পারবো। আচ্ছা দাদু, কিভাবে আমরা বেশি মিষ্টি খেতে পারি? খুব সোজা। রসগোল্লা পান্তুয়া হলে রসটা চিপে ফেলে দিয়ে খাবি, দেখবি তোরা অনেকটা খেতে পারবি। কবে থেকে প্রতিযোগিতা শুরু? দেখতে যাব কিন্তু। কাল থেকে। তাহলে আমাকে তোরা ডেকে নিয়ে যাবি। বুঝলে দাদু, এই এখন থেকে আমাদের এই দুজনের ওপর ওই দাসপাড়ার সম্মানের ভার। মিত্রপাড়ার সব বাঘা বাঘা খাইয়েরা আছে না, তাদের সাথে আমরা লড়াই করব কি করে? কিচ্ছু চিন্তা করিসনি। আমার জানা এক ডাক্তার আছে, তার নাম সুধীর ডাক্তার। ও একটা লোশন বার করেছে, ওটা খাওয়ার আগে মাড়িতে একবার আঙ্গুল দিয়ে বুলিয়ে নিবি, ব্যাস। ব্যাস, ভাগ্যে আমাদের দাদু আছে। চলো দাদু, তাহলে আমাদেরকে ওনার কাছে এক্ষুনি নিয়ে চলো। চল তাহলে। ওহে সুধীর, বাড়ি আছো? কে? আমি করালি, দরজা খোলো। আরে বাবা, করালি যে, কতদিন পর দেখা। এত কাছে থাকিস তবু 9 মাসে 6 মাসে দেখা, কি ব্যাপার? আরে রাগ করিস না। আয় আয়, ভেতরে আয়। আয় করালি, বস বস। তোর সাথে এরা কারা? এরা হলো আমার পাড়া দুটো নাতি। ওরা তোর কাছে এসেছে ওই হজমের ওষুধের জন্য। কেন রে, ওদের কি সবার হজমের সমস্যা?
না না ডাক্তার আঙ্কেল, আমরা এই দুই বন্ধু মিষ্টি খাওয়ার প্রতিযোগিতায় নাম দিয়েছি, আমাদের জিততে হবে। ওই তো তোর সেই ওষুধটা যেটা খাবার আগে মাড়িতে লাগিয়ে নিতে হয়। ও সেই ওষুধটা? ডাক্তার দাদু, ওই ওষুধে কাজ হবে তো? আমার ওষুধ বিখ্যাত। এই ওষুধ মাড়িতে লাগিয়ে যত পারো খাও, জন্মনে খিদে হবে, পাহাড় খেয়ে হজম করবে। আপাতত মিষ্টি খেয়ে হজম করলেই হবে, আমরা জিততে চাই। এই নাও সেই ওষুধ, খাওয়ার আগে মাড়িতে লাগিয়ে নিও, খিদেতে ছটফট করবে। ব্যাস, তাহলে মিটে গেল। এই নাও, তোমাদের এই ওষুধটা বিনামূল্যে দিলাম। তোমরা জিতলেই আমি খুব খুশি হব, খুব খুশি হব। আমাদের টিম জিতে গেলে আপনাকে মিষ্টি খাইয়ে যাব। ঠিক আছে। তাহলে চলি, পরে আবার দেখা করব। এই তোরা বাড়ি ফিরবি তো? না, আর একটু পরে ফিরবো, এখন আমরা ভবতারিণী মিষ্টান্ন ভান্ডারে যাব। ঠিক আছে, তোরা এনজয় কর, আমি আসি। রেঞ্জ, তাহলে চল ওষুধটা পরীক্ষা করে দেখি। আমার কিন্তু ট্যাঙ্ক খালি। আমারও পকেটে কিন্তু পয়সা নেই। ওই তো ভ্যাবলাই আছে। ঠিক বলেছে বাটালিদা, ভ্যাবলাই। বাবা, বলো রেঞ্জটা, আমার কাছে কিন্তু খুব বেশি টাকা নেই। ভ্যাবলাই, একটা যুদ্ধ করতে যাচ্ছি, সেই যুদ্ধে তুই তো আমার সেনাপতি, আমাদের জয় তুই চাস না? চাই তো, কিন্তু কোনো কিন্তু নয় ভ্যাবলাই, তুই আমাদের সেনাপতি, সেনাপতির অনেক দায়িত্ব। তোর কাঁধের ওপর কত দায়িত্ব সেইটা বুঝতে পেরেছিস তো? চল, আমরা যদি প্রতিযোগিতায় জিতি তাহলে তুই কি ফ্রিতে মিষ্টি খাওয়া থেকে বঞ্চিত হবি? না রে পাগল, না। তা নয়। ব্যাস, মন খুলে চল, ওষুধের পরীক্ষাটা করে ফেলি। কাকু, আমরা দুজন মিত্রপাড়ার মেলাতে মিষ্টি খাওয়ার প্রতিযোগিতাতে নাম দিয়েছি। বাহ, আমরা তো স্পন্সর করছি, দাসপাড়ার নাম রাখা চাই কিন্তু। আচ্ছা আঙ্কেল, বেশি মিষ্টি কিভাবে খেতে হয় বলুন তো? খুব সোজা, রসটাকে চিপে বার করে দেবে, একদম শুকনো করে খাবে। আসলে রসটা পেটটাকে ভারী করে দেয়। বুঝেছি, কি বলেছিলাম বল্টু? তা তোমাদের আর সব বন্ধুরা নাম দিয়েছে? হ্যাঁ, রেঞ্জদা আর হুলোদা জুটি বেঁধেছে। বাহ 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 বাহ, খুব ভালো। আমরা এখন থেকে প্র্যাকটিস শুরু করব, দেখি কে জেতে, আমি না বল্টু। বাহ, বেশ, তাহলে তোমরা শুরু করো, আমি তোমাদের মিষ্টি দিতে থাকি। ওই দেখ, নাট বল্টু আর চিমটি মিষ্টির দোকানে দাঁড়িয়ে। ওরা মনে হয় দোকানের কাকুকে হাত করতে চাইছে। চল প্রতিবাদ করি। না 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 না, এটা মানা যায় না। চল তো চল, এক্ষুনি চল, ওদের হাতে হাঁড়ি ভাঙি। চল। এই নাও, প্রথমে রসগোল্লা দিয়ে শুরু করো। এটা কি হচ্ছে নাট বল্টু? কি হচ্ছে? কিছু হচ্ছে না তো। কিচ্ছু হচ্ছে না? তোরা বলবি আর আমরা বিশ্বাস করব? আমাদের কি চোখ নেই? না, তোমাদের চোখ কেন থাকবে না? কিন্তু আমরা তো ঠিক বুঝতে পারছি না তোমাদের চোখে কি গোলমাল ধরা পড়লো।
মিষ্টি কাকুকে হাত করছিস? হাত করবো কেন? কি সব উল্টো পাল্টা বলছো বলো তো? আমরা তো মিষ্টি খাওয়া প্র্যাকটিস করছি। মিষ্টি খাওয়া প্র্যাকটিস করছিস? হ্যাঁ, নাট আর বল্টু তো মিষ্টি খাওয়া প্রতিযোগিতা করছে। কেন, তোমরা কি ভাবলে? না মানে আমরা ভাবলাম তোরা মিষ্টি কাকুকে হাত করে প্রতিযোগিতায় জিততে চাইছিস। ছি 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 ছি, আমাদের সম্পর্কে তোমাদের এত বাজে ধারণা। শোনো, আমরা চিটিং করি না, আমরা ফেয়ার গেম খেলতে ভালোবাসি। তাহলে হয়ে যাক একটা ছোটখাটো মিষ্টি মধুর প্রতিযোগিতা। এই ওষুধটাকে দিয়ে আমরা মহড়াটা জিতে নেব। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাক মিষ্টি মধুর প্রতিযোগিতার মহড়া। যারা হারবে তারা মিষ্টির দাম দেবে। জিতবে তো রেঞ্জদার উলোদা, আমার টাকাটা বেঁচে গেল। কিরে, করবি নাকি? কিরে, আছে দম? চলো, প্রতিযোগিতার আগে হয়ে যাক ছোট্ট করে প্রতিযোগিতা। তাহলে মিষ্টি আঙ্কেল, আপনি হবেন জাজ। ঠিক আছে, আমি টাইম কাউন্ট করব, দেখবো কত কম সময়ে কটা মিষ্টি খেতে পারো। রসগোল্লা দিয়ে শুরু হোক। বেশ, তবে তাই হোক। মুখটা একেবারে মেরে গেছিল, মিষ্টি খাবো তো তাই জিভটাকে তাজা করলাম। এই নে হলো, তুইও মুখটাকে তাজা করে নে। দে। তাহলে আমাদের দুজনকেও একটু দাও। আমরাও মুখটা একটু তাজা করে নি। না না, তোরা আমাদের শত্রুপক্ষ, তোদের সাথে কোনো কম্প্রোমাইজ নয়। ঠিক আছে, নো ঝগড়া, টু ফুর্তি, জিতবো তো আমরাই। দেখা যাবে। ও দিন, এবার শুরু করি মিষ্টি মধুর প্রতিযোগিতা। সর্বনাশ, এবার কি হবে? হায় 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 হায়, না না না, আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি যেতে হবে করালির কাছে। করালির কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে। ওরে ওরে করালি, ক্ষমা কর, আমাকে ক্ষমা কর ভাই, আমাকে ক্ষমা কর। করালি করালি করালি, খুব ভুল হয়ে গেছে ভাই। সুধীদের গলা না, সুধীর ভেতরে আয়, বল কি ভুল করেছিস? না 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 না, শুধু ভুল নয়, ভুল নয়, বল বল ব্লান্ডার। ব্লান্ডার মানে? মানে মানে আর কি, ভয়ঙ্কর ভুল। আমার জীবনে এই রকম ভুল আর কখনো হয়নি। আমাকে বাঁচা ভাই, আমাকে বাঁচা। আরে কি হয়েছে সেটা না বলে তখন থেকে খালি ভুল হয়েছে, ব্লান্ডার করেছি বলে যাচ্ছে। আরে কি ব্লান্ডারটা করেছিস সেটা তো বলবি। প্রথমে বল, আমাকে ক্ষমা করবি? আরে না শুনে কি করে বলি বলতো? তবে এইটুকু বলতে পারি, খুব মারাত্মক কোনো ভুল হলে আমি কিন্তু ক্ষমা করব না। ভুলটা মারাত্মক। তখন থেকে খালি পেঁয়াজের খোসা ছাড়িয়ে যাচ্ছে। যা হয়েছে সেটা কি বলবি? ওদের আমি ভুল ওষুধ দিয়ে দিয়েছি। খিদে হবার ওষুধের বদলে পেট ভরে যাওয়ার ওষুধ দিয়ে দিয়েছি। তার মানে ওই ওষুধ মাড়িতে লাগালে মানুষের খিদে চলে যাবে? সর্বনাশ! চল ওদের বলে দিয়ে আসি।
এই তো এই তো আমি আসল ওষুধটা এই যে সাথে করে এনেছি। চল 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 ভাই, ওদের হাতে এটা তুলে দিয়ে আসি। চল চল চল। কি রে রেঞ্জ, কি হলো রে, থেমে গেলি? পেটটা না কিরকম ভার হয়ে গেল। আর পল্টু, তোমাদের কি দেবো? হ্যাঁ, আরো দিন। আরো আরো কি হলো গো রেঞ্জটা? ওরা তো খেয়েই যাচ্ছে, তোমরা থেমে গেলে। পেটটা না কিরকম ভরে গেল। ওরে বাবা, আমার তো পেট জয় ঢাক হয়ে গেছে। তাহলে এই মহড়াতে তোমরা হেরে গেলে তো? কি মিষ্টি আঙ্কেল? তার বলতে নাট পল্টু তো মিনিটে 4টে করে মিষ্টি খেয়েছে, 15 মিনিটে 8টা মিষ্টি খেয়েছে, আর রেঞ্জ আর হুলো খেয়েছে 15 মিনিটে মাত্র 10টা মিষ্টি। সুতরাং নাট পল্টু জিতেছে। তার মানে শর্ত অনুযায়ী মিষ্টির দাম দেবে রেঞ্জদা আর হুলোদা। রেঞ্জ আর হুলো তোমরা হেরে গেছো। দাও পুরো 60 আর 10 সব মিলিয়ে 70টা মিষ্টি। 70 গুণিতক 10 সমান সমান 700। কি হলো ভাবলাই, শরীর খারাপ লাগছে? বাবা, কি তো দেখছি মাথা ঘুরে পড়ে গেল। রেঞ্জ হুলো, কটা মিষ্টি খেয়েছিস বাবা? মাত্র 10টা। ওই ওষুধটা মারিতে যেই আঙ্গুল দিয়ে লাগালাম, অমনি আমাদের পেটটা কিরকম যেন ভরে গেল। খালি ঢেকুর মারতে লাগলাম, খালি ঢেকুর মারতে লাগলাম। হবেই তো, দোষটা তো আমার। আমি তো তোমাদের ভুল ওষুধ দিয়েছি। হজম হওয়ার ওষুধের বদলে খিদে কমানোর ওষুধ দিয়েছি। এইটা হলো আসল ওষুধ। নাও, এটা মাটিতে মাখলে জন্মনে খিদে হবে। এই ওষুধটা নিয়ে ওই মিষ্টি খাওয়ার প্রতিযোগিতায় যেও, বুঝলে? তার মানে ওদের চিটিং করে জিততে সাহায্য করেছিলেন? ছি 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 ছি, এটা আপনার থেকে আশা করিনি। হ্যাঁ, আমার কি দোষ? এদের তো আমার বন্ধু করালি নিয়ে এসেছিল। করেলি দাদু, এটা তুমি করতে পারলে? তোমার কাছে কত গল্প শুনেছি কিভাবে সত্য পথে চলতে হয়। সেই তুমি নাট বল্টুকে হারানোর জন্য এইভাবে ওদের অসৎ পথে জেতানোর চেষ্টা করলে। ওদের নাম আমি এক্ষুনি কেটে দিতে বলছি। চিটিং করে জিততে যাওয়ার মজা বার করছি। হ্যালো, আমি ভবতারিণী মিষ্টান্ন ভান্ডার থেকে বলছি। বলুন। শুনুন, এই দাসপাড়ার দুটো ছেলে, রতন চচ্চড়ি আর হুলো। হ্যাঁ, ওরা তো একটু আগে নাম দিয়ে গেল। ওদের দুজনের নাম কেটে দেবেন। ওরা চিটিং করে জিততে চেয়েছিল, আমার কাছে ধরা পড়ে গেছে। বলেন কি? কি সর্বনাশ! হ্যাঁ, তবে আর বলছি কি, শুনুন, প্রতিযোগিতার দিন সবাইকে কাত মাজিয়ে ভালো করে চেক করে প্রতিযোগিতায় বসতে দেবেন। ঠিক আছে, যেমন বলবেন আপনি। রাখলাম। ব্যাস, তোরা হেরে গেছিস। শর্ত অনুযায়ী তোদের টাকা দিতে হবে। আমার দোষেই ওদের হার হয়েছে, তাই টাকা আমি দেব। আর বাবা নাট বল্টু, তোদের আশীর্বাদ করছি, তোরা এই প্রতিযোগিতা জিতে দেখা।
দাসপাড়ার নাম উজ্জ্বল কর। বাঁচলাম। প্রতিযোগিতার অন্তিম রাউন্ডে এসে পৌঁছেছে আলুবাবু, গুলোবাবু আর নাট বল্টুদের টিম। কম্পিটিশন শুরু হোক। টাইম আপ। কম্পিটিশনের শেষে আলুবাবুর টিম খেয়েছে 3 মিনিটে 25টা রসগোল্লা এবং নাট বল্টুদের টিম 3 মিনিটে 28টা রসগোল্লা খেয়ে বিজয়ী হলো। মিষ্টি মধুর প্রতিযোগিতায় জিতলো কে? নাট বল্টু আবার কে? হায় রে, জিততে পারলাম না, কি যে পাথর চাপা কপাল। ওরা সারা বছর ফ্রিতে মিষ্টি খেয়ে যাবে। ভাবছি আর জ্বলছি। জিতলো কে? জিতলো কে? নাট